জয় শ্রীরাম। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে 28 এপ্রিল 2026 থেকে গরিবীর অন্ত হতে চলেছে। আপনারা কি তৈয়ার আছেন এই বড় বদলানো নিয়ে? বন্ধুরা, আপনাদের কি পকেট খালি আছে? পরিশ্রমের পরেও কি পয়সা হাতে টিকে না? তাহলে দাঁড়িয়ে যান, কারণ কি 28 এপ্রিল 2026-এ ওই শুভ দিন আসছে যা মেষ রাশিদের ইতিহাস বদলাতে চলেছে। শাস্ত্রে বলা গেছে শুক্র শুভম দদাতি, আর যখন ঐশ্বর্যের দেবতা শুক্রদেব স্বয়ং আপনাদের রাশিতে দ্বিতীয়ভাবে আপনাদের ধনভাবে বসে মালব্য রাজযোগের নির্মাণ করেন, তখন বুঝে নেবেন কি বিধাতা স্বয়ং আপনাদের গরিবীর ফাইলের উপর রিজেক্টের মোহর লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এবার আপনারা গরিব রইবেন না। আমার প্রিয় মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা আজ পর্যন্ত অনেক সংঘর্ষ করেছেন, অনেক টানে শুনেছেন, কিন্তু এবার শুক্রদেব আপনাদের জীবনে সুখ সাধন আর অপার ধনের বর্ষা করতে আসছেন। 14 মে পর্যন্ত শুক্রদেব মালব্য রাজযোগের ফল আপনাদেরকে ধনভাবে দেবেন। হ্যাঁ বন্ধুরা, 14 মে পর্যন্ত শুক্রদেব আপনাদের ধনভাবে বসে আছেন। এই সময় আপনাদের নিয়ে কোনো সামান্য গোচর নয়। এই মালব্য রাজযোগ আপনাদের নিয়ে গরিবীর অন্ত করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনাদের নিয়ে অনেক বিশেষ হতে চলেছে। বন্ধুরা, আজের এই ভিডিওতে আমি বলে দেব কিভাবে এই রাজযোগ আপনাদের তিজোরি ভরবে, কিভাবে বন্ধ পড়ে থাকা কাজ পুনরায় দৌড়বে, আর ওই কোন এমন এক ছোট উপায় হয় যা এই রাজযোগের ফলকে সগুণা বাড়িয়ে দেবে। বন্ধুরা, যদি আপনারাও নিজের গরিবীকে জ্বর থেকে মিটাতে চান, তাহলে এই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন, একটুও মিস করবেন না। কারণ কি সময় বদলে যায়, আর মেষ রাশির জাতক জাতিকারা এবার আপনাদের সময় বদলে গেছে। হ্যাঁ বন্ধুরা, যদিও শনির 7.5 প্রথম চরণ 12 ঘরে আপনাদের উপর হচ্ছে, কিন্তু ধনভাবে শুক্র আপনাদেরকে বাঁচাবেন। হ্যাঁ বন্ধুরা, কথাতে মধু আর হাতে খরচ। হ্যাঁ বন্ধুরা, শুক্র আপনাদের রাশিতে দ্বিতীয় ঘরে বসে আছেন, যাকে ধন আর বাণীর ঘর বলা যায়। এর অর্থ হচ্ছে কি, আসতে চলার দিনে আপনাদের পার্সোনালিটির এক আলাদাই চমক হবে। এবার বলি কথাবার্তার জাদু। আপনারা যা বলবেন লোক তাকে ধ্যান দিয়ে শুনবেন। যদি আপনাদের কোনো কাজ আটকে ছিল, তাদের এবার তাকে মিষ্টি কথাতে বেরিয়ে যাওয়ার ঠিক সময় হয়। সোশ্যাল লাইফ আপনাদের ফ্রেন্ড লিস্ট লম্বা হতে চলেছে। সোশ্যাল মিডিয়ার উপর নামের নেমপ্লেটের ঝান্ডা গাড়তে চলেছেন। লোক আপনাদের কোম্পানি এনজয় করবে। আপনারা আসরের মহফিলের গান বলবেন, আপনারা ফেমাস হতে চলেছেন। এবার বলি খরচা আর শখ। হ্যাঁ বন্ধুরা, এবার ওই সময় হচ্ছে যখন আপনারা নিজের আলমারি আপডেট করবেন। হ্যাঁ বন্ধুরা, ব্র্যান্ডেড কাপড়, নতুন ফোন, কোনো দামি রেস্টুরেন্টের ডিনারের উপর আপনাদের খরচা হবে। সাবধানে কি রাখতে হবে, বাইরের খাবার স্বাদিষ্ট লাগবে, কিন্তু এ ওজন আর পেটের প্রবলেমও দিতে পারে, তাই একটু ওয়ার্কআউটও লিস্টে সামিল করবেন। মানে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে ধনের এবার ফ্লো বাড়তে চলেছে, ধনের সাধন বাড়তে চলেছে। আপনারা এক নয়, অনেকই সাধনেতে ধন উপার্জনের নিয়ে সক্ষম হতে চলেছেন। আপনাদের বুদ্ধি আপনাদের সাথ দেবে, আপনাদের বাণী আপনাদের সাথ দেবে। হ্যাঁ বন্ধুরা, 14 মে 2026 পর্যন্ত আপনাদের রাশিতে মালব্য রাজযোগ ধনভাবে রইবে। ধন ভাব যে হয় অনেকই শুভ আর লাভকারী মানা যায়। মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে বৃষভ রাশির দ্বিতীয় স্থানে আসে। এই ভাব ধন, সঞ্চিত পুঁজি, পরিবার আর বাণীর স্থান হয়। এতে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে সময় লাভপ্রদ হবে, ফায়দেমন্দ হবে। ধনের কারক শুক্রের ধন ভাবে আসা ভৌতিক সুখের বৃদ্ধি করে। হঠাৎ ধন লাভের যোগ বুনছে।
সঞ্চিত পুঁজিতে বৃদ্ধি হবে। আপনারা যদি চাকরির খোঁজে হন তাহলে আপনাদেরকে শুভ সমাচার মিলতে পারে। আপনাদের কথাতে লোক আকর্ষিত হবে, যাতে ব্যাপারিক ক্ষেত্রতে বিশেষ করে সেলস, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, টিচার, স্টুডেন্ট সকলের নিয়ে এই সময় স্বর্ণকাল রইতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ কি মালব্য রাজযোগের মানেই মালামাল করার রাজ্য। হ্যাঁ বন্ধুরা, ওই স্থিতি এবার মেষ লগ্ন আর মেষ চন্দ্র রাশির লোকদের নিয়ে বলছে। এই ভিডিও আপনাদের নিয়ে অনেক বিশেষ হচ্ছে, তাহলে ধ্যান দিয়ে শুনবেন। এক মহা উপায়, মহিলাদের সম্মান করলে শুক্র অনেক ভালো লাভ দেয়। এই জন্য সর্বদা মহিলাদের সম্মান করবেন, এতে পারিবারিক জীবনে মিঠাস আসবে, ধন সম্পত্তির সঙ্গে জুড়া মামলাতে সফলতা মিলবে, বৈবাহিক জীবন সুখদ সময় রইবে, কার্যস্থলে আপনাদের পরিশ্রমের সুনাম করা যাবে, উন্নতির নতুন মার্গ খুলবে। যদিও এই যোগ অনেক ভালো হয়, কিন্তু 14 মে পর্যন্ত বিশেষ সাবধানী এই জিনিসে রাখতে হবে। আবারও 14 মে পর্যন্ত আপনাদেরকে আর্থিক নেওয়া দেওয়ায় সতর্ক রওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এই সময় আর্থিক সম্পন্ন, বাণীতে লাভ, ঐশ্বর্য পাওয়ার নিয়ে অনেক উত্তম রইতে চলেছে। তাহলে বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শ্রীরাম। ধন্যবাদ।